আমাদের টপিক অনুপাত সমানুপাত। প্রথমে আমরা অনুপাত সম্পর্কে জানবো, তারপরে সমানুপাত। অনুপাত কি? অনুপাত মানে হচ্ছে তুলনা করা, দুই বা তার বেশি রাশির মধ্যে তুলনা। অনুপাত হচ্ছে দুই বা তার বেশি সমজাতীয় রাশির তুলনা। যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, প্রথমে দুজন ব্যক্তি আছে, নাম দিলাম এ, যার বয়স 15 বছর। আরেকজন ব্যক্তি আছে বি, যার বয়স 25 বছর। তাহলে এটা যদি আমরা অনুপাতে প্রকাশ করি কিভাবে হবে? তাহলে আমরা লিখতে পারি এ এর বয়স ও বি এর বয়সের অনুপাত সমান এ এর বয়স কত? 15, আর বি এর বয়স কত? 25। এভাবে আমরা অনুপাতে প্রকাশ করব। যদি এটা কাটাকুটি করি 5 দিয়ে 3, 5 দিয়ে 5, তাহলে আমরা বলতে পারি এ আর বি এর বয়সের অনুপাত 3:5। যখন এ এর বয়স 3 বছর ছিল তখন বি এর বয়স 5 বছর। তুলনা করছি, কম্পেয়ার। যখন এ এর বয়স 3 বছর তখন বি এর বয়স 5 ছিল। এবার 2 নম্বর, অনুপাতের কোনো একক থাকে না। অনুপাতের কোনো একক থাকে না, কারণ এটি একই জাতীয় রাশির তুলনা হয়, সমজাতীয় রাশি থাকে, সেই জন্য এটাই কোনো একক থাকে না। 3 নম্বর, অনুপাতের চিহ্ন দুটো ফোঁটার মাধ্যমে লেখা হয়। যে অঙ্কটা করছিলাম আমরা উদাহরণ, 15 বছর, বি এর বয়স 25 বছর, তাহলে এ আর বি এর অনুপাত কত হলো? তাহলে এ ও বি এর বয়সের অনুপাত কাটাকুটি করে 5 দিয়ে এটা 3, 5 দিয়ে 5, তাহলে আমরা পেয়েছিলাম এটা অনুপাত। অনুপাত চিহ্নের প্রথমে যে সংখ্যাটি থাকে সেটাকে আমরা বলি পূর্বপদ, আর অনুপাতের পরে যে পদটি থাকে বা যে সংখ্যাটি থাকে সেটাকে আমরা বলি উত্তরপদ। তাহলে অনুপাতের প্রথমে যে পদটি থাকে সেটা পূর্বপদ,
আর অনুপাত চিহ্নের পরের সংখ্যাটি হচ্ছে উত্তরপদ। তাহলে এই উদাহরণটিতে 3:5, এখানে 3 হচ্ছে পূর্বপদ, 5 হচ্ছে উত্তরপদ। যদি একটা উদাহরণ নিই, এই অনুপাতটিতে এখানে 12 হলো পূর্বপদ এবং 17 হলো উত্তরপদ। এটা আগে থাকে সেজন্য পূর্বপদ, এটা পরে উত্তরপদ। এবার দেখব আমরা বিভিন্ন প্রকার অনুপাতের সংজ্ঞা। অনুপাত কত প্রকার হয়ে থাকে এবং সেগুলো কি কি এবার দেখব আমরা। বিভিন্ন প্রকার। প্রথমে আমরা দেখব লঘু অনুপাত। আমরা দেখলাম অনুপাতের দুটি পদ, একটা পূর্বপদ, একটি উত্তরপদ। যে অনুপাতের পূর্বপদটি ছোট হবে, কার থেকে ছোট হবে? উত্তরপদের থেকে। যে অনুপাতের পূর্বপদ ছোট হবে, কার থেকে হবে? উত্তরপদের থেকে। সে অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। যেমন 2:3, এই অনুপাতে 2 হচ্ছে পূর্বপদ আর 3 হচ্ছে উত্তরপদ। এখানে পূর্বপদটা হচ্ছে ছোট উত্তরপদের থেকে, সেই জন্য এটা লঘু অনুপাত। আরেকটা যদি উদাহরণ নিই, 15:30, এখানে পূর্বপদটা বড়, এখানে পূর্বপদ হচ্ছে 15, উত্তরপদ 30, তাহলে 15 ছোট, 30 বড়, সেই জন্য এটা কি পদ? এটা হচ্ছে লঘু অনুপাত। এবার দেখব আমরা গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কোনগুলো? যে অনুপাতের পূর্বপদটা বড় হবে, কার থেকে বড় হবে? উত্তরপদের থেকে। সেই অনুপাতকে আমরা বলবো গুরু অনুপাত। যেমন 3:2, এই অনুপাতে পূর্বপদটা বড়, উত্তরপদ ছোট, সেই জন্য এটা গুরু অনুপাত। এটাকে যদি আমরা উল্টে দিই, 15, এটা হচ্ছে একটা গুরু অনুপাত। আর কি হতে পারে? অনেক হবে। এটা একটা গুরু অনুপাত। যদি প্রথমে বড় থাকে সেটা হচ্ছে গুরু অনুপাত, আর যদি প্রথমে ছোট থাকে সেটা হচ্ছে লঘু অনুপাত। 3 নম্বর সাম্যানুপাত। সাম্যানুপাত। সাম্যানুপাত কাকে বলবো? যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান হবে, একই হবে। এখানে পূর্বপদ আর উত্তরপদ সমান হবে। যে অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ সমান তাকে বলবো আমরা সাম্যানুপাত। যেমন উদাহরণস্বরূপ যদি বলি 12:12, এটা একটা সাম্যানুপাত। 3:3, এটা একটা সাম্যানুপাত। 1:1, এটা সাম্যানুপাত। কেন? কারণ এটার পূর্বপদ আর উত্তরপদ দুটোই সমান। তাহলে লঘু অনুপাত যে অনুপাতের প্রথম পদ
ছোট থাকবে সেটা হচ্ছে লঘু অনুপাত। গুরু অনুপাত, যে অনুপাতের প্রথম পদ বড় থাকবে সেটা হচ্ছে গুরু অনুপাত। আর সাম্যানুপাত, যে অনুপাতের দুটো পদই সমান থাকবে সেটা হচ্ছে সাম্যানুপাত। এবার কিছু জিনিস মনে রাখবো। এবার তারপরে 4 নম্বরে দেখব আমরা ব্যস্তানুপাত। যদি একটা অনুপাত এমন হয় A:B, একটা যদি অনুপাত হয় তাহলে এটার ব্যস্তানুপাত হবে A:B এর ব্যস্তানুপাত হবে B:1, B:A। তাহলে A:B এর ব্যস্তানুপাত হবে B:A। তাহলে ব্যস্তানুপাত মানে কি, উত্তর পদটা হয়ে যাবে পুরো পদ আর পুরো পদটা হয়ে যাবে উত্তর পদ। উদাহরণস্বরূপ যদি বলি যে 2:3 এর ব্যস্তানুপাত কি হবে, তাহলে 2:3 এর ব্যস্তানুপাত হবে 3:2। এই অনুপাতের উত্তর পদ এর পূর্বপদ হবে, এর পূর্বপদ এর উত্তর পদ হবে। 5 নম্বরে যদি আমরা দেখি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত, যদি কয়েকটা অনুপাত এমন হয়, 3টা অনুপাত নিলাম, 3 বা তার বেশিও হবে, A অনুপাত B, C অনুপাত D, E অনুপাত F, 3টা অনুপাত আছে। যদি এই 3টা অনুপাতের আমাদের মিশ্র অনুপাত বার করতে হয় তো কিভাবে করব, তাহলে এর অনুপাতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হবে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ হবে, অনুপাত উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ হবে। তাহলে A:C:E:B:D:F, এটা হচ্ছে মিশ্র অনুপাত। যদি উদাহরণ নিয়ে বলি আমরা, যদি 3টা বা তার বেশি অনুপাত এরকম হয় 2:3, 4:2, 15:30, যদি এরকম থাকে তাহলে এর মিশ্র অনুপাত হবে, তাহলে পূর্বপদের সঙ্গে পূর্বপদ গুণ হবে 2 × 4 × 15, উত্তর পদের সঙ্গে উত্তর পদ গুণ হবে 3 × 2 × 30। যদি আমরা এটা কাটাকুটি করি তাহলে 2 2 ক্যান্সেল, এটা 3 দিয়ে যদি কাটি 5, 5 দিয়ে যদি কাটা হয় এটা 5 6, তাহলে 4:6। আরেকবার যদি কাটি এটা 2 দিয়ে যদি কাটি 2 2 4 3, তাহলে এই অনুপাতের মিশ্র অনুপাত হবে আমাদের 2:3। তারপরে মনে রাখতে হবে কিছু, যে একটি
একটি লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত সবসময় একটি গুরু অনুপাত হবে। একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত একটি লঘু অনুপাত হবে। আর সাম্যানুপাতের লঘিষ্ঠ আকার সবসময় 1:1 হয়। কেন? কারণ একটি সাম্যানুপাতের উদাহরণ হচ্ছে উত্তর পদ আর পূর্ব পদ একই হবে, তাহলে 12:12 যদি কাটাকুটি করি তাহলে 1:1 সবসময় লঘিষ্ঠ আকার 1:1 হবে। 4 নাম্বার, যদি অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা হয় ভগ্নাংশে প্রকাশ করলে অনুপাতের পূর্বপদ হবে লব আর উত্তর পদ হবে হর। কেমন? যদি একটা অনুপাত হয় এরকম h/b, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে অনুপাতের এটা হচ্ছে পূর্বপদ, এটা উত্তরপদ। তাহলে ভগ্নাংশের আকারে প্রকাশ করলে এই পূর্বপদ হলো লব আর উত্তরপদ হলো হর। 5 নম্বর, অনুপাতের পূর্বপদ ও উত্তরপদকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। কেমন? যদি একটা অনুপাত থাকে এরকম 3:5, এখানে 3 হচ্ছে পূর্বপদ, 5 হচ্ছে উত্তরপদ, তাহলে পূর্বপদের সঙ্গে যদি আমি 2 গুণ করি, উত্তরপদেও যদি 2 গুণ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। আবার যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এবার দেখব আমরা সমানুপাত। সমানুপাত, সমান অনুপাত, দুটো অনুপাত যদি সমান হয় তাহলে আমরা তাদের
সমান অনুপাত বলবো। যদি একটা অনুপাত এমন হয় A:B, আর একটা অনুপাত যদি এমন হয় C:D, দুটো অনুপাত যদি সমান হয় তবে তাদের আমরা বলবো সমান অনুপাত। যেমন 3:5, এখানে একটা অনুপাত আছে। আরেকটা অনুপাত যদি আমরা দিই, এই দুটো অনুপাত কি সমান আগে সেটা দেখি। তাহলে এখানে আছে 3:5 আর এখানে 6:10। যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি এটাকে, তাহলে 3:5, তাহলে দেখছি আমরা দুটো মান সমান। তাহলে 3:5:10, দুটো অনুপাত সমান। তাহলে আমরা দুটো অনুপাত সমান পেলাম, তাহলে এরা সমানুপাতে আছে, তাহলে এটা সমানুপাত। আর এই পদগুলোকে বলবো আমরা সমানুপাতি পদ। অনুপাতটিকে বলবো আমরা সমানুপাত, আর যে পদগুলো থাকবে সেগুলো বলবো আমরা সমানুপাতি পদ। তাহলে এখানে যদি দুটো অনুপাত সমান হয় A:B, B C:D, তখন আমরা বলবো এটা সমানুপাত। সমানুপাতকে আমরা সমান না লিখে সমানুপাতের চিহ্ন দুটো ফোঁটা দিয়ে লিখতে পারি। এখানে প্রথমটা হচ্ছে প্রথম পদ, পরেরটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, শেষেরটা হচ্ছে চতুর্থ পদ। চতুর্থ পদ। তাহলে এখানে একটা আমরা সম্পর্ক পাই, যদি দুটো অনুপাত সমানুপাতে থাকে তাহলে A/B সমান C/D। যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে AD সমান BC। তাহলে এখানে ছিল আমাদের প্রথম পদ, D হচ্ছে চতুর্থ পদ, সমান B হচ্ছে দ্বিতীয় পদ, C হচ্ছে তৃতীয় পদ। তাহলে কোনো অঙ্কের মধ্যে যদি আমাদের সমানুপাতে আছে কিনা সেটা চেক করতে হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে চেক করতে পারি। প্রথম গণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় গণিত তৃতীয় পদ। যদি প্রথম আর চতুর্থ পদের গুণফল আর দ্বিতীয় তৃতীয় পদের গুণফলের সমান হয় তবে তারা সমানুপাতে থাকবে। এবার দেখব আমরা ক্রমিক। ক্রমিক সমানুপাত। A, B, C যদি A, B, C তিনটা ক্রমিক সমানুপাতে থাকে তবে আমরা লিখতে পারি A/B সমান B/C সমান A/B সমান B/C। তাহলে এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে AC সমান B², ঘুরিয়ে যদি লিখি B² সমান AC, তাহলে B এখানে মধ্যপদ, প্রথম পদ, তৃতীয় পদ।